সাধারণত যে কোনো রেস্টুরেন্টে অর্থের বিনিময়ে খাবার কিনতে হয় সবাইকে। তবে এবার এক অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে ভারতে। অর্থ নয়, বরং আবর্জনা দিয়েই পাওয়া যাচ্ছে খাদ্য। ছত্তিশগড়ের আম্বিকাপুর শহরের এই উদ্যোগ বদলে দিয়েছে প্লাস্টিক বর্জ্য আর ক্ষুধার সমীকরণ। 2019 সালে শুরু হওয়া গার্বেজ ক্যাফেতে খাবার কিনতে লাগে না টাকা, বরং দরকার হয় প্লাস্টিক আবর্জনা। 1 কেজি প্লাস্টিকের বিনিময়ে মিলছে পূর্ণাঙ্গ ভাত, ডাল, সবজি, রুটি, আচারের প্লাটার। আর হাফ কেজি প্লাস্টিকের বিনিময়ে মিলছে সকালের নাস্তা। এতে শহরের রাস্তা হচ্ছে পরিষ্কার, প্লাস্টিক কুড়িয়ে এনে অনেকে পেট ভরাচ্ছেন, তেমনি পরিবেশও পাচ্ছে মুক্তি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এই অবাক করা ক্যাফের কথা। অনেক গরিব ও গৃহহীন মানুষের কাছে এই ক্যাফে বেঁচে থাকার নতুন ভরসা। আগে অনেকেই 1 কেজি প্লাস্টিক বিক্রি করতেন মাত্র 10 রুপিতে। এই অর্থ দিয়ে সংসার চালানোই ছিল কষ্টকর। এখন সেই একই প্লাস্টিকের বিনিময়ে তারা পরিবারের জন্য পাচ্ছেন গরম ভাত আর কারি। প্রতিদিন প্রায় 20 জন মানুষ এভাবে খাবার পাচ্ছেন। এই উদ্যোগ ধীরে ধীরে কমাচ্ছে ল্যান্ডফিলে যাওয়া বর্জ্যের চাপ। এমনকি শুধু প্লাস্টিক সংগ্রহই নয়, আম্বিকাপুরে গড়ে উঠেছে 20টি বিবেককেন্দ্রিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র। সেখানে 480 নারী প্রতিদিন ঘরে ঘরে গিয়ে বর্জ্য সংগ্রহ ও আলাদা করেন। তাদের অনেকে পরিচিত স্বচ্ছতা দিদি নামে। সংগৃহীত প্লাস্টিক রাস্তাঘাট নির্মাণে ব্যবহার হচ্ছে, আর জৈব বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে কম্পোস্ট। এভাবেই শহরটি গড়ে তুলেছে জিরো ল্যান্ডফিল বা ভাগাড়হীন শহরের মডেল। এই উদ্যোগ ছড়িয়ে পড়ছে ছত্তিশগড়ের অন্যান্য শহরেও। তবে নয়াদিল্লির মতো কিছু শহরেও চালু হয়েছিল এই ধরনের রেস্টুরেন্ট। সচেতনতার অভাব ও দুর্বল অবকাঠামোর কারণে সে উদ্যোগ টিকতে পারেনি। তবে আম্বিকাপুর দেখাচ্ছে কিভাবে স্থানীয় সমাধানই পারে বড় পরিবর্তন আনতে। প্লাস্টিক দূষণ হয়তো পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু 1 কেজি প্লাস্টিকের বিনিময়ে একবেলা খাবার, এই ধারণা মানুষকে শিখিয়েছে বর্জ্য হতে পারে সম্পদ। বিশেষজ্ঞদের মতে এটি সমস্যার সাময়িক সমাধান হলেও শুরুটা নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক।